বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস ও রেলপথ প্রকৌশলের এক বিস্ময়কর নিদর্শন হিসাবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পদ্মা নদীর বুকে স্থাপিত হার্ডিঞ্জ ব্রিজ। দেশের সবচেয়ে দীর্ঘ এই রেল সেতু শুধু যোগাযোগের অন্যতম মাধ্যমই নয়, এটি এক ঐতিহাসিক ও প্রযুক্তিগত গৌরবগাথার প্রতীক। পাবনা জেলার পাকশী রেল স্টেশনের ঠিক দক্ষিণে অবস্থিত এই ব্রিজটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল। প্রায় 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে সময় লেগেছিল পুরো 5 বছর। অংশ নিয়েছিলেন প্রায় 24,400 জন শ্রমিক ও কর্মচারী। প্রকল্পটির নেতৃত্বে ছিলেন বিখ্যাত ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেইলস। 1908 সালে অনুমোদন পাওয়া এই প্রকল্পের মূল নকশা প্রণয়ন করেছিলেন প্রকৌশলী স্যার এস.এম. রেলডলস। নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন তৎকালীন খ্যাতনামা ঠিকাদারি প্রতিষ্ঠান রেইথ ওয়ালটি অ্যান্ড ক্রিক। সেতুর গঠনে রয়েছে 15টি মূল স্প্যান এবং উভয় পাশে 3টি করে ল্যান্ড স্প্যান। এটি একটি ডাবল লাইনে ব্রডগেজ রেল সেতু, যা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের রেল সংযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। নদী প্রবাহ নিয়ন্ত্রণ করে এত বড় রেল সেতু নির্মাণ সে সময় ছিল বিরাট চ্যালেঞ্জ। প্রমত্তা পদ্মার তীব্র স্রোত ও বয়াল রূপের বিরুদ্ধে প্রকৌশলীদের লড়াই যেন আজও ইতিহাস হয়ে আছে। শতবর্ষ পেরিয়ে গেল, ব্রিজটি আজও কর্মক্ষম এবং প্রতিদিন অসংখ্য ট্রেন যাত্রী ও পণ্য বহন করছে। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের শেষে পর্যায়ে এই ব্রিজ এক নাটকীয় ঘটনার সাক্ষী হয়। পাকিস্তানি বাহিনী খুলনা ও যশোর পরাজয়ের পর পিছু হটে ঈশ্বরদীর দিকে আসার সময় একটি ট্রেন সহ সেতু পার হচ্ছিল। সে সময় মিত্রবাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করে সেতুর 12 নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত করে। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ সরকার সেতুটি দ্রুত মেরামত করে পুনরায় সচল করে দেয়। হার্ডিঞ্জ ব্রিজ শুধু বাংলাদেশের নয়, বিশ্ব প্রকৌশল ইতিহাসেও একটি উল্লেখযোগ্য নাম। শতবর্ষ পেরিয়ে গেল, ব্রিজটি তার স্থায়িত্ব, স্থাপত্য ও প্রযুক্তির দিক থেকে এখনও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এটি রেলওয়ে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি জীবন্ত ক্লাসরুম বলেও বিবেচিত।